অবশেষে 11 দলীয় জোট থেকে বের হয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ। 268 আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন তারা। তবে এখনই বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোট করার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন দলটির নেতারা। মাহমুদ সোহেলের রিপোর্ট। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। নির্বাচন নিয়ে রাজনীতির মাঠ যখন সরগরম, ঠিক তখনই 11 দলীয় জোট ছাড়ার ঘোষণা দিল চরমোনাই পীরের দল। শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দলটি। ইসলামপন্থী শক্তির ওয়ান বক্স থেকে কেউ কেউ এটাকে এই ধারা থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। সেজন্য আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। এই ভাঙনের জন্য জামাত ইসলামীকে দায়ী করেন তিনি। জানান এখনই নতুন কোনো জোটে যাচ্ছেন না তারা। যে আমরা কেন এই সিদ্ধান্তে আসলাম, জানেন যে এখানে বাংলাদেশ জামাত ইসলামী একটি বড় শক্তি ছিল, অস্বীকার করার সুযোগ নেই। তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি, ঠিক আছে, কিন্তু আমরা আদর্শিকভাবে নৈতিকভাবে আমরা কারো চেয়ে দুর্বল নই। একটা পাতানো নির্বাচন হতে পারে এই সংখ্যাটা আমাদের আছে। এই জন্য আমরা 300 আসনেই আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, যাতে নির্বাচনটা পাতানো না হতে পারে। সংবাদ সম্মেলনে জানানো হয় দলটির মনোনয়ন বৈধ হওয়া 268 জন প্রার্থীর পাশাপাশি বাকি 32টি আসনে সমর্থন দেবেন সমমনা অন্য দলের প্রার্থীদের। বাংলাদেশের মানুষ যেহেতু নতুন বন্দোবস্ত চায় এবং ইসলামপন্থী মানুষ আগ্রহী আছে, আশা করি আমরা বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।